নেতা আবু সাইদ আজকে আমাদের মালিকের কাছে চাওয়া পাওয়ার অত বেশি চাওয়া পাওয়ার না, আর আমরা বেশি চাইও না, বেশি নিতেও চাই না, আপনার দয়াও চাই না, আপনার কাছ থেকে ভিক্ষাও আমরা চাই না। আমরা চাই সুন্দর সুষ্ঠু একটা সমাধান করে আমাদের যে শ্রম আইন অনুযায়ী আমাদের পাওনা দাওনা বুঝিয়ে দেন। আপনি মালিক, আপনি জানেন বিগত দিনে মালিক কিভাবে লেবার কোর্টে আইসা দাঁড়াইছে, আপনি তার তুলনায় আপনি কিচ্ছু না। এই যে কিছুক্ষণ আগে আমার ভাই বলে গেছে আপনি এত শ্রমিকের বেতন দিতে পারছেন, আমরা কয়েকজন শ্রমিকের বেতন আপনি দিতে পারতেছেন না, আপনি এই বেতন নিয়ে বৈষম্য করতেছেন। ভাই আপনার লাভ কি? আপনি কেন মানুষের অভিশাপ দিতেছেন? অভিশাপগুলি আপনার আল্লাহর আরশ পর্যন্ত আজকে কেঁপে যাচ্ছে এই শ্রমিকের কষ্ট দেখে। আজকে আমাদের ঘরে বাজার নাই, এই যে বৃদ্ধ মহিলা ভাড়ার অভাবে এখানে হেঁটে হেঁটে আসছে। আপনি যদি মনে করে থাকেন এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের দুর্বলতা না, এটা হচ্ছে আপনি মালিক, আপনার ব্যর্থতা। আপনি এসি গাড়িতে চড়েন আর আমরা রোজা রেখে রাজপথে হাঁটি, রাস্তায় রাস্তায় হাঁটি। আপনি আজ আমার পূর্বের যে ভাই শ্রমিক নেতা বলে গেছে আগামী বৃহস্পতিবারের ভিতরে শ্রম আইন অনুযায়ী আমাদের পাওনা দাওনা বুঝিয়ে দেওয়ার জন্য আপনি পাওনা দাওনা বুঝিয়ে দেন। যদি পাওনা দাওনা না বুঝিয়ে দেন আমরা কিন্তু আপনাকে, আমরা যেমন ঈদ করতে পারবো না, আপনাকেও শান্তিতে ঈদ করতে দিব না। আমরা যদি রাজপথে নামি আন্দোলন সংগ্রাম করি, আমরা কিন্তু ভাই একা না, আমরা কিন্তু আজকে বাংলাদেশের যত মিল ফ্যাক্টরি শ্রমিক আছে সবাই কিন্তু আমাদের সাথে আছে। অতএব আপনি যদি মনে করেন আপনি আমাদের টাকা না দিয়ে ওই যে এসি গাড়িতে চড়বেন, আমরা কিন্তু আপনাকে এসি গাড়িতে চড়ার সুযোগ দিব না, আমরা আপনার গাড়ির সামনে শুয়ে থাকবো। আমরা চাই আপনি সমাধান করে ফেলেন। এখানে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং তুরুক্ষার শ্রমিক নেতা, শ্রমিকদের বলিষ্ঠ কণ্ঠস্বর মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই।